হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হাউ টু সেট আপ ইউটিউব চ্যানেলে। আজ থেকে আমার ইউটিউব চ্যানেলে কি করে বিভিন্ন ধরনের সফটওয়্যার সেট আপ করতে হয় সেটি ইনশাল্লাহ শেখাবো। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শিখব কি করে মাইক্রোসফট ভার্চুয়াল পিসি সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। যারা নতুন কম্পিউটার শিখছেন তারা অনেকে জানেন না কি করে উইন্ডোজ সেট আপ করতে হয়। তারা চাইলে এই সফটওয়্যারটির সাহায্যে সে উইন্ডোজ সেট আপ করা প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও যারা ক্যানভাসি স্টুডিও 9.0 ব্যবহার করতে চান তারা সকলেই জানেন যে ক্যানভাসি স্টুডিও 9.0 এটি 64 বিটের এবং আপনার অপারেটিং সিস্টেম 32 বিটের। এই জন্য আপনি ক্যানভাসি স্টুডিও 9.0 ব্যবহার করতে পারেন না। কিন্তু ভার্চুয়াল পিসি সফটওয়্যার হচ্ছে এটি ইনস্টল করার পরে আপনি আইএসও ফাইল অর্থাৎ উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8-এর যে কোনো আইএসও ফাইলের সাহায্যে এই মাইক্রোসফট ভার্চুয়াল পিসি সফটওয়্যারটির ভিতরে সেটি ইনস্টল করতে পারবেন এবং তারপরে আপনি যে কোনো ধরনের 64 বিটের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। বিস্তারিত অন্য একটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে শিখিয়ে দেব। আজকে আমরা শিখব কি করে মাইক্রোসফট ভার্চুয়াল পিসি সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। আসুন শুরু করা যাক। আর অবশ্যই বলবো আপনারা এখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর কী কী ধরনের সফটওয়্যার আপনারা সেট আপ করা শিখতে চান আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সকল কিছু আপনাদেরকে শিখিয়ে দেব। এছাড়াও ইউটিউব বিষয়ে এবং অন্যান্য যে কোনো বিষয়ে আপনারা জানতে হলে আমার এই দুটো চ্যানেল রয়েছে, আজমল ফটোশপ, আজমল একাডেমি। এই দুটো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকে আপনারা এখানে ক্লিক করুন, ডাউনলোড করে নিন মাইক্রোসফট ভার্চুয়াল পিসি, খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এখানে ক্লিক করুন, তারপরে সরাসরি নিচে চলে যান, ডাউনলোডে ক্লিক করুন। এখন থেকে আমি সকল প্রকার সফটওয়্যার মিডিয়া ফাইল আপলোড করে রাখবো, যাতে করে আপনাদের ডাউনলোড করতে খুবই সহজ হয়। এবার এখানে ক্লিক করুন। আমি হচ্ছে ইউসি ব্রাউজার ইউজ করি, তাই এটি ইউসি ব্রাউজারের সাহায্যে ডাউনলোড হচ্ছে। আপনারা যে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার সাহায্যে এসে ডাউনলোড হবে। এছাড়াও ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাহায্যেও এটি ডাউনলোড করতে পারবেন। যাই হোক, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি ডাউনলোড করলাম না। আপনারা ডাউনলোড সম্পূর্ণ করবেন। ডাউনলোড করার পরে লক্ষ্য করে দেখুন মাইক্রোসফট ভার্চুয়াল পিসি এটি একটি জিপ ফাইল। এটিকে আনজিপ করার জন্য প্রথমে এটিকে মাউসের বাম বাটন ক্লিক করুন, তারপরে রাইট বাটন ক্লিক করুন, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন, আর ওকে ক্লিক করুন। দেখুন এটা আনজিপ হয়েছে। এবার এটি ওপেন করুন, মাইক্রোসফট ভার্চুয়াল পিসি, এবং এটি ওপেন করুন। একটি মেসেজ এসেছে, সাধারণত এটি স্ক্রিন ক্যাপচারে রেকর্ড হয় না। আপনাদের সামনে যখন আসবে ইয়েস এবং নো থাকবে, আপনারা অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। এবার নেক্সটে ক্লিক করুন। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে টিক চিহ্ন দিন এবং নেক্সটে ক্লিক করুন। দেখুন ইউজার নেম আমার নাম আছে, এবং এখানে আপনি চাইলে অর্গানাইজেশন যে কোনোটার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। আর এখানে প্রোডাক্টকে অটোমেটিক দেওয়া রয়েছে। এবার নেক্সটে ক্লিক করুন, এবার ইনস্টলে ক্লিক করুন। মাইক্রোসফট ভার্চুয়াল পিসি অর্থাৎ আপনার কম্পিউটারের ভিতরে একটি ভার্চুয়াল কম্পিউটার তৈরি হবে। আপনি সাধারণত আপনার এই কম্পিউটারে যেভাবে ব্যবহার করেন, যে কোনো সফটওয়্যার সেট আপ করেন, মাইক্রোসফট ভার্চুয়াল পিসিতে আপনাকে সর্বপ্রথম উইন্ডোজ সেট আপ করতে হবে এবং তারপরে আপনি যে কোনো ধরনের সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। অবশ্যই আমি বলবো আজমল একাডেমি অথবা আজমল ফটোশপ দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ওই দুটি চ্যানেল আমি এই মাইক্রোসফট ভার্চুয়াল পিসি যাবতীয় শেখাবো। আর আমার এই চ্যানেলটি শুধুমাত্র আমি তৈরি করেছি যে কোনো ধরনের সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটি শেখানোর জন্য। কারণ বর্তমানে কম্পিউটারের চাহিদা বাড়ছে, অনেকে নতুন নতুন ইউজার তৈরি হচ্ছে, যারা কম্পিউটার শিখে কিন্তু ঠিক মতো তারা হয়তো জানে না যে কী করে যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হয়। এবার ফিনিশে ক্লিক করুন। আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা শেষ। এবার আমরা এক ঝলক দেখে আসি। স্টার্ট অল প্রোগ্রাম, এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে মাইক্রোসফট ভার্চুয়াল পিসি, ক্লিক করুন। এটি চলে আসলো। যাই হোক, এটির বিস্তারিত ব্যবহার আমরা অন্য একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেব। আর অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই বলবো আজমল ফটোশপ, এখানে রাইট বাটন ক্লিক করুন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করুন। এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল যখন দেব অবশ্যই আপনারা সবগুলো পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।